এই যে নির্বাচনটা আসছে, নির্বাচনটা কিভাবে পার করবেন, ঝান্ডা দিয়ে নাকি ডান্ডা দিয়ে? যে বা যারা আমার চোখের সামনে আমার দাদাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে, পালা বদল হলে তাদেরকে আমি ছাড়বো না। একটা বিষয় বলতেই হয় দাদা, এই একটা সময় যারা আপনাকে মারার জন্য বা আপনার কর্মী সমর্থকদেরকে মারার জন্য ডান্ডা হাতে নিয়েছিল, আজ তারাই আপনার সঙ্গে কি তৃণমূলের ঝান্ডা হাতে এক পথে চলছে? বীরভূম জেলার মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে, গুলির আওয়াজ, সেটা বন্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য। বোলপুরের উন্নয়ন আপনার উপরে অনেকটা কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে, সেই জায়গায় জেলা পরিষদের তরফ থেকে বোলপুরবাসীকে কী কী দিতে পেরেছেন? দেখছেন বাংলা টাইম, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহাঙ্গীর। শুরু করছি আজকের তেতো কথা। আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং কিছু তেতো প্রশ্ন নিয়ে যাচ্ছি এবং মিষ্টি জবাব দিচ্ছেন জনপ্রতিনিধিরা। আজকে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি বোলপুর। এই বোলপুরের মাটি আপনারা জানেন ঐতিহ্যের মাটি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চরণ পড়েছে সেই মাটি, এবং এটা কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে আমি উপস্থিত, যার নাম বলা প্রয়োজন হবে না এই মুহূর্তে, শুধু বীরভূম নয় গোটা বাংলার মানুষ এক নামে চেনেন, কাজল শেখ। তার সঙ্গে কথা বলবো। এবার প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। সামনেই তো বিধানসভা নির্বাচন, তো প্রথমেই একদম তেতো প্রশ্নে যাচ্ছি, এই যে নির্বাচনটা আসছে, নির্বাচনটা কীভাবে পার করবেন, ঝান্ডা দিয়ে নাকি ডান্ডা দিয়ে? দেখুন, এখনকার নির্বাচন পার করাটা আমাদের কাছে অতি সহজ। তার কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছর ব্যবধানে যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষের স্বার্থে, সর্বতই আমাদের লড়াই সেই উন্নয়ন নিয়ে। ঝান্ডা ডান্ডার প্রয়োজন নেই। সেই উন্নয়ন নিরিখে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে। যেদিন ভোট বাক্স ওপেন হবে গণনা কেন্দ্রে, আপনাদেরকে আসার জন্য আমি অনুরোধ করব। আসবেন, ঝাঁপি খুলব, শুধু জোড়া ফুল দেখতে পাবেন। বাকি যে দলগুলো আছে সবাই সর্ষে ফুল দেয়। এতটা কনফিডেন্স কি শুধু উন্নয়নের উপরে নাকি অন্য কোনো বিষয় রয়েছে? উন্নয়ন ছাড়া অন্য কিছু নেই। তার একটা কারণ হচ্ছে 365 দিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাঠে ময়দানে থাকি। মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের হয়ে কাজ করি, মানুষের পাশে থাকি। স্বভাবতই মানুষ যাদেরকে 365 দিন পাশে পায়, সুখ দুঃখ আপদ বিপদের পাশে পায়, মানুষ তাদের পাশে থাকবে। আর আমরা যাই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে, স্বভাবতই সে উন্নয়নই আমাদের একমাত্র হাতিয়ার। বোলপুরের হাওয়ায় একটা কথা বারবার ঘোরাফেরা করে যে কাজল শেখের নামে বোলপুর তথা নানুরে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এই যে ব্যক্তি কাজল, এটা কি সত্যি? দেখুন, ব্যক্তি কাজলের কোনো অবদান আছে বলে আমি মনে করি না। আমি মামাটি মানুষের একজন নির্ভীক সৈনিক। এই দলটা করতে গিয়ে, তাছাড়াও বামফ্রন্টে হারমাদদের এই নানু তথা বীরভূম জেলাতে উৎখাত করতে গিয়ে আমি আমার পরিবারের আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। আমার লক্ষ্য ছিল হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষের যেন বাক স্বাধীনতা থাকে, কাটাকাটি খুনোখুনি রাহাজানি যেন বন্ধ হয়। সেজন্যই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা এবং তার চলার পথকে অনুসরণ করে আমি চলার চেষ্টা করি এবং সেটাই করছি। এই যে হারানোর কথা বললেন, এই হারানোর যন্ত্রণা কোনোদিন প্রতিহিংসা জন্ম নেয়নি? প্রতিহিংসা জন্ম অবশ্যই নিয়েছিল। কন্ট্রোল করলেন কিভাবে? 2011 নির্বাচনের প্রাককালে আমার মনে একটাই আশা ছিল, যে বা যারা আমার চোখের সামনে আমার দাদাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে, পালা বদল হলে তাদেরকে আমি ছাড়বো না। এটাই আমার লক্ষ্য ছিল। কিন্তু 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি যখন বললেন বদলা নয় বদল চাই, অর্থাৎ বদলের মাধ্যমে মানুষের মনের পরিবর্তন ঘটানো সম্ভব, আমি ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে হাঁটতে শুরু করলাম। মনের মধ্যে যে জ্বালা ছিল, যে বেদনা ছিল, যে দুঃখ ছিল, সেগুলো ভুলতে শুরু করলাম এবং আমি দেখলাম যে মানুষের মধ্যে উন্নয়নের মাধ্যমে পরিবর্তন ঘটানো সম্ভব। এখন সেটাই সম্ভব হয়েছে। বিগত দিনে এই নানুরের মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে, গুলির আওয়াজে, সেটা এখন বন্ধ হয়েছে।
সেটা একমাত্র কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। বীরভূম জেলার মানুষের ঘুম ভাঙত ঘুমার আওয়াজে, গুলির আওয়াজে, সেটা বন্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য। স্বভাবতই আমার মনের মধ্যে চেতনা ফিরে এসেছে। আমিও বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যে পথটা অবলম্বন করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সেটাই সঠিক পথ। বদলা না নিয়ে আমরা উন্নয়নের মাধ্যমে মানুষের বদল ঘটিয়ে দেখাবো, সেটাও বীরভূম জেলার ক্ষেত্রে আমরা দেখিয়েছি। একটা বিষয় বলতেই হয়, এই একটা সময় যারা আপনাকে মারার জন্য বা আপনার কর্মী সমর্থকদেরকে মারার জন্য ডান্ডা হাতে নিয়েছিল, আজ তারাই আপনার সঙ্গে কি তৃণমূলের ঝান্ডা হাতে এক পথে চলছে? দেখুন, এখন চলছে না এ কথা বলবো না, কারণ সারা বাংলায় 2011 প্রাককালে সাধারণ মানুষ বামফ্রন্টের হারমাতদের ভয়ে বলুন, তাদের সন্ত্রাসে বলুন, ঝান্ডা বামফ্রন্টে ঝান্ডা নিয়ে ঘুরে বেরিয়েছে। তারপর বাংলার পালা বদল হয়েছে। নিশ্চয়ই বামফ্রন্টের কিছু সমর্থক তারা তৃণমূল কংগ্রেস দলে এসেছে, যার জন্য পরিবর্তন হয়েছে। সর্বতই বামফ্রন্টের হারমাতরা আমাদের দলে নেই, এ কথা আমি জোর গলায় বলতে পারি। কিন্তু বামফ্রন্টে যারা সমর্থক ছিল, যারা কর্মী ছিল, তাদের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেস দলে আছে, যার জন্য বাংলাতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, যার জন্য বাংলায় পরিবর্তনটা সম্ভব হয়েছে। এই যে একটা বিশেষ গোষ্ঠী যাদের যে প্রত্যাবর্তন বা ঘর ওয়াপসি বলা যেতে পারে, এদেরকে মূল স্রোতে বা আপনাদের যে তৃণমূল কংগ্রেসের স্রোতে ফেরালেনটা কিভাবে? এটাও কি উন্নয়ন? এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আর বামফ্রন্টে হারমাতদের যে কাটাকাটি খুনোখুনি রাহাজানি থেকে, বন্ধের রাজনীতি থেকে বাংলার মানুষ মুক্তি চেয়েছিল। সেই যারা মুক্তি চেয়েছিল তারাই ফিরে এসেছে, তারাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ্য গর্জে উঠেছিল 2011 প্রাককালে, এবং বাংলার পরিবর্তন হয়েছে। কিন্তু বামফ্রন্টে হারমাতদের যাদের কথা বলছেন, তারা কিন্তু এখনও বামফ্রন্টে রয়ে গেছে, বা একটা বড় অংশ বিজেপির ছত্রছায়ায় চলে গেছে। তারা আবার পুনরায় বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি রাজনীতি চাইছে, ক্রাইম করতে চাইছে। তাদের 365 দিন দেখা যায় না, যখন ভোটের বাজনা বাজে তখন তারা দেখা যায়। কিন্তু সে দেখে লাভ হয় না। বাংলার মানুষ, এখন রাজনীতি সচেতন মানুষ, বাংলার মানুষ বুঝতে শিখেছে, তাহলে ভুল বুঝিয়ে কোনো লাভ হবে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। আমরা কলকাতার মাটি থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম টিপ্পনি দেখেছি, যেখানে আপনাকে এবং অনুব্রত মণ্ডলকে এক ফ্রেমে রাখা হয়েছে, যে কারোর উপরে সিংহের ছবি, কারোর উপরে বাঘের ছবি। এবারে নির্বাচনে মণ্ডল ভার্সেস শেখ, এই বিষয়টা কি কোনো রকম ফ্যাক্টর আছে, নাকি সব মিটমাট হয়ে গেল? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন মিডিয়া, কোন সোশ্যাল নেটওয়ার্ক থেকে কার ছবি কোথায় পোস্ট করলো, সেটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন নির্ভীক সৈনিক হিসেবে মনে করি। যদি আমার গলাটা কেটে দেন, সে কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কিছু বের হবে না। আমি আগেই একটা কথা বলেছি, এই মামাটি মানুষের দলটা আনতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। জীবনে কখনো উপরওয়ালা ছাড়া কারো কাছে মাথা নত করিনি। অন্যায় যেখানে দেখেছি সেখানেই গর্জে উঠেছি। স্বভাবতই আগামী দিনেও যদি অন্যায় দেখি গর্জে উঠব, প্রতিবাদ করব, প্রতিরোধ করব, সমস্ত সম্পদে মানুষকে এক জায়গায় নিয়ে আসব। এটাই আমার স্বভাব, এটাই আমার কাজ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার শিখেছে, সেটাই আমি করছি। অবশ্যই কোনো কোনো সময় যখন প্রতিবাদ করি, সেটা হয়তো আপনাদের চোখে বা সংবাদ মাধ্যমে অন্য কিছু মনে হয়, সেটা মাইন্ড না করে যদি সঠিকভাবে আমার প্রতিবাদটা লক্ষ্য করেন, তা দেখতে পাবেন আমি সঠিক পথে আছি। বেশ, একেবারে শেষ দিকে এসে গেছে, যেখানে একটু আপনি উন্নয়নের কথা বলছেন। আপনি তো জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন। উন্নয়ন এলাকা এবং বোলপুরের উন্নয়ন আপনার উপরে অনেকটা কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে। সেই জায়গায় জেলা পরিষদের তরফ থেকে বোলপুরবাসীকে কী কী দিতে পেরেছেন? দেখুন, বোলপুর নয়, সারা বীরভূমবাসী, কারণ জেলা সভাধিপতি আমি শুধু বোলপুর বা নানুর, সারা বীরভূমের কথাই বলছি। সভাপতি উন্নয়ন যেটা হচ্ছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে, তার নির্দেশ মতোই হচ্ছে। সমস্ত আধিকারিকরা তারা উন্নয়ন করে। বিডিও অফিস থেকে লিখিতভাবে যায় যে এই বিষয়গুলো প্রয়োজন আছে, সেইগুলো জেলা পরিষদ থেকে অনুমোদন হয়,
মানে বলতে চাচ্ছেন সিস্টেমের বাইরে ব্যক্তিগত কোনো কিছু হয় না। ব্যক্তিগত কোনো কিচ্ছু হয় না, পুরোটাই সিস্টেমের মধ্যে। 19টা পঞ্চায়েত সমিতি থেকে যে কাজগুলোর জন্য ওখানে পাঠানো হয়, যেই কাজগুলো করা প্রয়োজন সেইগুলোই জেলা পরিষদ অনুমোদন করে আধিকারিকদের সঙ্গে নিয়ে। সম্ভবত 19টা পঞ্চায়েত সমিতিকে আমি সমান চোখে দেখার চেষ্টা করি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন। আর প্রত্যেকটি সময় আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে কৃত ফিনান্স বলুন, কৃত্রিম ফিনান্স বলুন, বা মৎস্য ডিপার্টমেন্ট বলুন, বা যে ডিপার্টমেন্টগুলো আছে সমস্ত ডিপার্টমেন্টগুলো নিয়ে মাসে একবার করে আমাদের স্থায়ী সমিতির মিটিং বসে। প্রত্যেকটি স্থায়ী সমিতির মিটিংয়ে আলোচনা হয় কোন ব্লক এগিয়ে আছে, কোন ব্লক পিছিয়ে আছে। যে ব্লকগুলো এগিয়ে থাকে, যে ব্লকগুলো পিছিয়ে থাকা ব্লকগুলোকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সর্বতই এভাবেই রাজ্য থেকে যে টাকাগুলো দেওয়া হয় সমবন্টন করার চেষ্টা। সমভাবে বন্টন করার চেষ্টা আমরা করি। বেশ, আমার শেষ প্রশ্ন দাদা, আপনি তো দেখেছি একটা ছোট ক্লাব থেকেও যদি আপনাকে ইনভাইট করে আপনি যান সেখানে কোনো কিছু উদ্বোধন করতে গেলে, আপনি ছোট বড় দেখেন না, মানুষ ডাকলেই আপনি সেখানে যান। তো এই যে ঘুরছেন গোটা বীরভূম জুড়ে, লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি, যুবশ্রীর টাকা, ভূমিহীনদের টাকা, এই যে বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে কতটা এফেক্ট ফেলেছে এবং এই মুহূর্তে বীরভূম থেকে মার্জিন হিসেবে কতটা আশা করছেন? দেখুন, বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11-0 হবে। আগেও বলেছি, আবার বলছি, ভোট কেন্দ্রে আসবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলো করেছেন বাংলার মানুষের তথা বীরভূম জেলার মানুষের উন্নয়নের স্বার্থে। ওপর দিকে বিজেপি কি করেছে? বিজেপি 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, তাদের 365 দিন দেখা পাওয়া যায়নি। 21শে নির্বাচনে তারা এসে বাংলায় বলেছিল ডবল ইঞ্জিনের সরকার হবে, ডবল সেঞ্চুরি হাঁকাবো, তারা পারল না। তারপর তারা আবার মানুষের পেটে লাথি মারলো, 100 দিনের কাজের টাকা বন্ধ করলো। 23শে নির্বাচনে বাংলা মানুষ তার ফল দেখিয়ে দিয়েছে। 24শে নির্বাচনে 1.5 ডজন ছিল, অর্থাৎ 16 জন এমপি ছিল, সেটা কমিয়ে 12 জন চলে এসেছে। তারা ইডি সিবিআই দিয়ে তাদের কোনো কাজ হয়নি, তাই নির্বাচন কমিশনকে কাজে লাগানোর চেষ্টা করেছে, সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এখনও পরে দেখতে পাচ্ছেন আমার নামও যে আমিও এখানকার বাসিন্দা নয় সেটাও প্রমাণ করার বারবার চেষ্টা করেছে। এই প্রতিহিংসা মূলক রাজনীতি শুধু বিজেপি করতে পারে। টাকার বস্তা নিয়ে ইলেকশনের প্রাককালে মানুষকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করলে লাভ হবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। যারা অন্ত সম্পদের মানুষ, এসসি এসটি সম্পদের মানুষ, তাদেরকে মধ্যে আসক্ত করে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করব, লাভ হবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে সিলেকশন করবে, যাকে দায়িত্ব দেবে, যাকে যে বিধানসভার নমিনেশন ফাইল করার জন্য বলবে, দেখতে পাবেন 26শে নির্বাচনে 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মস্ততে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বসছে, আর বিরোধীরা ধরাশায়ী হবে। বেশ, আমরা কথা বলছিলাম কাজল শেখের সঙ্গে। তিনি এই মুহূর্তে কিন্তু সবুজ আবির মেখেই রয়েছেন। আজকে হোলি যেহেতু, তিনি কিন্তু বারবার একদম খুব কনফিডেন্সের সঙ্গে বলছেন যে যেদিন ইলেকশনের ফল ঘোষণা হবেন আমাদেরকেও ইনভাইট করছেন যে আপনারাও আসবেন কেন্দ্রে, সেদিনও সবুজ আবিরই উঠবে গোটা বীরভূম জুড়ে, এমনটা আশাবাদী। আরও একটা বিষয় তিনি বারবার বলছেন, তিনি শুধুমাত্র সময় ইনভেস্ট করেননি এই তৃণমূল কংগ্রেসে, তিনি কিন্তু হারিয়েছেন অনেক কিছু হারিয়েই তবে আজকে তিনি কিছু অন্তত পেয়েছেন। মানুষের ভালোবাসা হোক বা উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করার এই যে কর্মদক্ষতা, তিনি সেটা পেয়েছেন, তবে অনেক কিছু হারাতে হয়েছেন। তিনি এই সমস্ত কথা বললেন। তবে চোখ থাকবে বিধানসভা নির্বাচনের পর সবুজ আবির কতটা ওড়ে এই বীরভূমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা টাইমস।